কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। জীবনের 3টি সত্য উপলব্ধি। 1. মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। 2. সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার। 3. আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্য করি। বুদ্ধিমান মানুষেরা এই 5টা কথা কখনো কাউকে বলে না। 1. কারো সম্পর্কে সমালোচনা করে না। 2. কখনো কারোর কথায় তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। 5. কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে অবহেলা করে, তাহলে তো আপনার জন্য খুবই কষ্টদায়ক এবং হতাশাজনক হতে পারে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনার প্রিয় মানুষটি আপনাকে অবহেলা করলে আপনি কি করবেন, তাই ভিডিওতে আলোচনা করা হলো। 1. প্রথমেই আপনার মনে কি চলছে তা বোঝার চেষ্টা করুন। আপনি কি হতাশ, দুঃখিত, রাগান্বিত নাকি বিভ্রান্ত? 2. আপনার প্রিয় মানুষের সাথে সরাসরি এবং শান্তভাবে কথা বলুন। অভিযোগের সুরে কথা না বলে আপনার অনুভূতিগুলো প্রকাশ করুন। উদাহরণস্বরূপ, তুমি আমাকে এভাবে উপেক্ষা করছো কেন? তুমি আমাকে অবহেলা করলে আমার খুব কষ্ট হয়। তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো, তুমি যদি আমাকে অবহেলা করো, তাহলে আমি কোথায় যাব বলো? কার কাছে গিয়ে আমি শান্তি পাবো? প্লিজ, তুমি আমাকে অবহেলা করো না। 3. তাকে জিজ্ঞাসা করুন কেন সে এমন আচরণ করছে। হতে পারে তার জীবনে এমন কিছু ঘটছে যা তাকে বিচলিত করছে এবং সে তার প্রভাব আপনার ওপর ফেলছে। অথবা হয়তো আপনাদের সম্পর্কে এমন কোনো সমস্যা আছে যার সমাধান করা প্রয়োজন। 4. যদি সে আপনার সাথে কথা বলতে রাজি না হয় বা পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে নিজের জন্য কিছু সময় নিন। এই সময়টা নিজেকে শান্ত করতে এবং পরিস্থিতি নিয়ে ভাবতে সাহায্য করবে। 5. যদি অবহেলা চলতে থাকে, তাহলে আপনাকে সম্পর্কের সীমা নির্ধারণ করতে হবে। এর মানে হলো আপনি তার কাছ থেকে কি আশা করেন এবং কি মেনে নিতে পারবেন না তা স্পষ্ট বলে দেওয়া। যদি সে আপনার চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে এই সম্পর্ক চালিয়ে যাওয়া আপনার জন্য কতটা স্বাস্থ্যকর। 6. আপনার প্রিয় মানুষ আপনাকে অবহেলা করলেও নিজের মূল্য এবং আত্মমর্যাদা হারাবেন না। আপনার সুখ এবং মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো সম্পর্কে থাকা উচিত নয় যেখানে আপনাকে ক্রমাগত অবহেলা বা অসম্মান সহ্য করতে হয়। প্রয়োজনে বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে কথা বলুন এবং তাদের সমর্থন নিন। মনে রাখবেন, কোনো সম্পর্ক একতরফা হতে পারে না। যদি একজন ব্যক্তি ক্রমাগত অবহেলা করে যায়, তবে সেই সম্পর্ক আপনার জন্য বিষাক্ত হতে পারে। আপনার সুখ এবং মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার করার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। 2 জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। গরিব আত্মীয়ের পেটে ভাত আছে কিনা খোঁজ করি না, আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করে, তখন আমি কম টাকায় সুযোগে কিনব। কখনো কখনো
সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য।